হ্যালো বাচ্চারা, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোদেরকে বাচ্চা বললেও তোরা রাগ করিস, আর আমাকে তোরা চাচ্চু ডাকিস। এখন আমি এই যে এই বয়সে তোরা আমার চাচ্চু বানায় দিলি, আমার রাগ হইতে পারে না? না, হইতে পারে না। তাহলে আমি যদি এই বয়সে চাচ্চু হইতে পারি, তোরা সবাই বাচ্চা, শিশু। ঠিক আছে? তো 27-এর শিশুরা, বাচ্চারা, তোমাদের সাথে আমাদের যেই সাইকেল 1 অর্থাৎ আমাদের যে ক্লোজ গ্রুপ, এইখানে আজকে আমার প্রথম ক্লাস। আমরা আজকে খুব দারুণ একটা টপিক পড়বো, যে টপিকটা হচ্ছে কই জানি, এই যে জারণ সংখ্যা। আজকে আমরা কি পড়বো? আজকে পড়বো হচ্ছে জারণ সংখ্যা। এই টপিকটা কেমিস্ট্রি বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় আছে, তুমি ফার্স্ট পেপারেও পাবা, সেকেন্ড পেপারেও পাবা। ঠিক আছে? তো আজকে এই টপিকটা একদম অনেক কিছু আমরা পড়বো এই টপিকের। কিছু এক্সেপশনাল জিনিস দেখাবো, এমসিকিউ দেখাবো যদি সময় পাই। হ্যাঁ, তোমাদের যদি তেল থাকে, এনার্জি থাকে, যেহেতু তোমাদেরকে সবাই উত্তেজিত 27 বলে, কিন্তু ক্লাস নিয়ে তোমাদের আমি অলরেডি তোমাদের ক্লাস অ্যানাউন্সমেন্টে যেটা বলছি, যে খুব একটা মাথা ব্যথা দেখি না, ওই এনরোল করে ঘুমাইতেছো যে আরে ঠিক আছে। অবশ্য আমরা খুব স্লোলি আগাই, খুব স্লোলি পড়াই, কারণ আমরা জানি এই ট্রানজিশন পিরিয়ডটা তোমাদের 2 দিন পর রেজাল্ট দিবে, ওটা একটা প্যারা আছে মাথায়, তাই না? তো ওই প্যারা থাকাকালীন সময় এখন ধরো একদম পুরো দমে ক্লাস শুরু করলেও তোমরা ওই অ্যাটেনশনটা দিতে পারবা না। তো দিন শেষে কি হয়, দিন শেষে ধরো এই ক্লাস চলতে থাকে আর তোমাদের ক্লাস জমতে থাকে, তোমরা ক্লাস জমতে 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 একটা সময় পর্যায়ে এই যে যেই ক্লাসগুলো জমে গেছে এগুলা রিকভার করতে পারো না। তো এটা শুরুতে একটা বড় ক্ষতি হয়ে যায়। সেজন্য এইচএসসি 26 থেকে অর্থাৎ তোমাদের ইমিডিয়েট সিনিয়র ব্যাচ থেকে আমরা বিবিসি ক্লাস নেওয়া শুরু করি, বেসিক বিল্ডিং ক্লাস। এটা এখন অনেকেই নেয়। তো এই বিবিসি বিল্ডিং ক্লাস শুরু করি এই জন্য, যাতে তোমাদের রেজাল্টের আগ পর্যন্ত আমরা এই টুকিটাকি বেসিক জিনিসপত্র পড়াবো, যেখানে কিছু জিনিস তোমরা এসএসসি তে শিখে আসছো, তার সাথে ব্রিজ তৈরি করবে। কিছু জিনিস তোমরা হয়তো নতুন পাবা, হ্যাঁ, যেটা তোমার ব্রেইনের উপর প্রেসার পড়বে না, বাট ইফেক্টিভ জিনিস হবে, যে ভবিষ্যতে তুমি কেমিস্ট্রি পড়তে গেলে এই জিনিসগুলা তোমাকে হেল্প করবে। সো এই দুইটা জিনিস চিন্তা করে তোমাদের রেজাল্টের প্রেসার আর ইনিশিয়াল মোমেন্ট, যেটা তোমাদের এখন প্রাথমিক যে সময়টা যাচ্ছে, এগুলা চিন্তা করে আমরা বিবিসি ক্লাস নিচ্ছি। তো বিবিসি ক্লাস তোমাদের রেজাল্ট পর্যন্ত চলবে, এবং তোমাদের রেজাল্ট শেষ হইলে আমাদের যেই সাইকেল 1-এর যে 2টা চ্যাপ্টার, গুণগত রসায়ন এবং ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, তো সেখানে গুণগত রসায়ন দিয়ে আমরা শুরু করব। ঠিক আছে? তো তোমরা তোমাদের আত্মীয় স্বজন যারা আছে, তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে, সবাইকে তোমরা মেনশন করে দাও, সবাইকে মেনশন করে দাও। পাশের বাসার আঙ্কেল আন্টির আইডি যদি থাকে তাদেরকেও মেনশন করে দাও। ওই শয়তানের হাড্ডিগুলাকে বুঝিয়ে দাও যে ফেসবুকে তোমরা শুধু ভন্ডামিই করো না, তোমরা শুধু রিলস দেখো না, ফেসবুকে তোমরা পড়াশোনাও করো। ঠিক আছে? কারণ ওরা ভাবে যে মোবাইল হাতে থাকলেই মনে হয় বাচ্চারা নষ্ট হয়ে যায়। এই পাশের বাসার আঙ্কেল আন্টি যারা আছে, যে স্ন্যাক সাপ, এই স্ন্যাকদেরকে বুঝিয়ে দাও যে মোবাইলে তোমরা পড়াশোনা করো। এখনকার বাচ্চা কাচ্চারা এরা ভালো হয়ে গেছে, এরা ফোনে পড়াশোনা করে। ঠিক আছে? আমরা একটু 1 মিনিট ওয়েট করব, যারা জয়েন করেনি তারা জয়েন করলে আমরা ক্লাসটা শুরু করব। আমি সাইকেল 1-এ ভর্তি হয়েছি, কিন্তু ফেসবুক গ্রুপে নেওয়া হয় না আমাকে। তাহলে এখন ক্লাস করো কোথায়, কোন জায়গাতে করতেছিস? ফেসবুক থেকে না? আচ্ছা, সমস্যা নাই। ভেরিফিকেশন করে করবে, কি বলে এটাকে, জয়েন করাবে। আর এরপরে যদি প্রবলেম হয় আমাকে নক দিস, আমি সলভ করে দিব। আগে 2টা না করলে কি এটা বুঝবো ভাইয়া? জি স্যার। আর যদি এটা না করেন তাহলে পরের দিন এসে এটা আবার নতুন করে বোঝা লাগবে। ওকে, ঠিক আছে, ঠিক আছে ভাইয়া। 10টার একটা ক্লাস আছে, একটু তাড়াতাড়ি শেষ করেন। তাড়াহুড়ার কাজ শয়তান করে, বন্দিবার শালা কেমিস্ট্রি ডিপার্টমেন্ট কখনোই তাড়াহুড়া করে নাই, কারণ তাড়াহুড়া করলে তোমারই ক্ষতি হবে, তুমি বুঝবা না। ঠিক আছে? ওকে, আমি তোমাদের 2-4টা কমেন্ট পড়লাম। এবার চলো আমরা সবাই শুরু করি, সবাই শুরু করি। সবার খাতা কলম একদম রেডি? পড়ার টেবিলে সম্পূর্ণ মনোযোগ দিবা। পাশের বাসার বারান্দার পর্দাটা টেনে দাও, ওই বারান্দার দিকে তাকানো যাবে না, ওইখানে কিছু নাই। ওকে, অ্যাটেনশন নষ্ট করা যাবে না। তো চলো আজকে আমরা পড়বো কি, জারণ সংখ্যা নির্ণয়। একটা যৌগের মধ্যে কোন একটা পরমাণুর কোন জারণ অবস্থায় আছে, অর্থাৎ সে কি 2টা ইলেকট্রন দিছে নাকি 2টা ইলেকট্রন নিছে, 3টা ইলেকট্রন দিছে না 4টা ইলেকট্রন নিছে, হ্যাঁ, এই যে ডিটারমিনেশনটা, এই যে মান নির্ণয়টা, সে কোন অবস্থায় আছে, তার জারণ মান কত কাজ করতেছে, এই সামগ্রিক বিষয়গুলা ডিটারমাইন করা, নির্ণয় করা, এটাই হচ্ছে আমাদের
জারণ সংখ্যা নির্ণয়। ঠিক আছে, এখন আসো আমাদের টপিকের নাম কি, জারণ সংখ্যা। দেখো পাশে ছোট করে লিখা আছে ও এন। এই ও এনটা কি বাবা? এই ও এনটা হচ্ছে ইংরেজিতে এই জারণ সংখ্যার ইংরেজি। জারণ সংখ্যার ইংরেজি কি জানো? জারণ সংখ্যার ইংরেজি হচ্ছে অক্সিডেশন নাম্বার। এটা পরীক্ষায় আসবে না, বাট যখন তুমি ও এন দেখবা কোথাও তখন কনফিউজড হয়ে যেতে পারো। এই জন্য ভাই একটু লিখে দেই, তোমরা আবার ধান্দাবাজ। অক্সিডেশন নাম্বার, তোমরা ধান্দাবাজ কেন বললাম? তোমরা আগে চিন্তা করো যে একটা জিনিস যে পড়বো এটা পরীক্ষায় আসবে কিনা। যদি পরীক্ষায় আসে তাইলে পড়বো, পরীক্ষায় না আসলে পড়বো না। এই যে ধান্দাবাজি করো, অথবা এটা সিলেবাসে আছে কিনা। তো তোমাদের আগের ব্যাচগুলো এগুলা বলার সুযোগ পাইছে যে সিলেবাসে আছে কি নাই, কারণ তাদের সময় শর্ট সিলেবাস ছিল, বাট তোমাদের সময় ওই সুযোগ নেই, তোমাদের ফুল সিলেবাস। সো এইখানে কোনো ধান্দাবাজি করার কোনো সুযোগ নাই, পুরোটাই পড়তে হবে এবং সবকিছুই পড়তে হবে। আসো এই জারণ সংখ্যা নির্ণয়ের কিছু নিয়ম কানুন আমরা ফলো করব। হ্যাঁ, নিয়ম কানুনগুলা কি? প্রথমেই দেখো কি বলছে, মৌলিক অবস্থায়। দেখো মৌলিক অবস্থায় এই যে পৃষ্ঠাটা, এই পৃষ্ঠাটা ভালো করে পড়বা, নিজের হাতে নোট করবা, লিখবা, কারণ এই পৃষ্ঠার উপর অনেক কিছু ডিপেন্ড করতেছে। এরপরে যেগুলা, এরপরে ধরো এখানে যাবা জারণ সংখ্যা নির্ণয় করবা, যাবা জারণ সংখ্যা নির্ণয় করবা, এগুলো কোনো নেই, মানে কঠিন কিছু না, সহজ জিনিস। বাট তোমার কাছে কঠিন হইলো এই পেজটা সুন্দর মতো ধারণ করা, বুঝে এগুলা নিজে নিজে লিখে লিখে প্র্যাকটিস করা। এবং তুমি ভাবতেছো আমি তো উত্তেজিত 27, আজকে রাতে পুরোটা মুখস্থ করবো, সারা জীবন মনে রাখবো, তোর মাথা, ওটা কোনোদিন সম্ভব না। আমাদের হিউম্যান ব্রেইন পড়াশোনা সারা জীবন মনে রাখতে পারে না। দুই একটা অক্ষর মনে থাকতে পারে, লাইন মনে থাকতে পারে, পুরোটা থাকবে না। সেজন্য নিয়মিত প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, কেমিস্ট্রি নিয়মিত প্র্যাকটিস করতে হবে। তো কি বলছে যে মৌলিক অবস্থায় পরমাণুর জারণ সংখ্যা হচ্ছে 0। মৌলিক অবস্থায় পরমাণুর অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা হচ্ছে 0। যেমন তোমাকে যদি বলা একটা সোডিয়াম মৌলিক অবস্থায় আছে, জারণ সংখ্যা কত? 0। অক্সিজেন O2, ক্লোরিন Cl2, P4, S8, এরকম মৌলিক অবস্থায় যেই থাকবে। ধরো তোমাকে বললো যে আয়োডিন, তোমাকে বললো ব্রোমিন, হ্যাঁ, এরকম তোমাকে যতগুলাই বলুক, মৌলিক অবস্থায় যে থাকবে বা যারা থাকবে তাদের জারণ মান কত? তাদের জারণ মান বা জারণ সংখ্যা কত? জারণ সংখ্যা হচ্ছে 0। ক্লিয়ার? আসো পরেরটা, বলছে এক পরমাণু বিশিষ্ট আয়নের, এক পরমাণু বিশিষ্ট আয়নের কি সমস্যা? অক্সিডেশন নাম্বার আয়নের চার্জের সমান, অর্থাৎ আয়নের চার্জ যত অক্সিডেশন নাম্বার তত। কিসের সমান? চার্জের সমান। দেখো মানে চার্জ যত অক্সিডেশন নাম্বার তত। যেমন যদি থাকে সোডিয়াম প্লাস, এই সোডিয়াম প্লাসের অক্সিডেশন নাম্বার জারণ মান কত হবে? 1 +1। আরেকটা জিনিস, এই জারণ মান তোমরা, আমি যখন এই যে ইসে পড়াইছি ফ্রি ক্লাসে তুল্য সংখ্যা পড়াইছি, আমি জানি না তোমরা কয়জন ফ্রি ক্লাসটা করছো, সেখানে বলছি যে তুল্য সংখ্যা হচ্ছে একটা সংখ্যা, প্লাসও নাই মাইনাসও নাই। বাট জারণ মান যেটা, বা জারণ সংখ্যা বা জারণ মান, এটা হচ্ছে প্লাসও হয় মাইনাসও হয়। তুমি যদি ইলেকট্রন দাও তাহলে প্লাস, তুমি যদি ইলেকট্রন নাও তাহলে মাইনাস। ঠিক আছে, আচ্ছা এবার আসে সোডিয়াম প্লাস। এই সোডিয়াম প্লাসের কত? এই সোডিয়াম প্লাসের হচ্ছে, যেহেতু প্লাস আছে কত হবে? 1। প্লাস আছে যেহেতু 1। আবার দেখো ম্যাগনেসিয়াম 2+, তাহলে ম্যাগনেসিয়াম 2+ এর কত হবে ভাইয়া? সোডিয়ামের একটা প্লাস যদি +1 হয়, ম্যাগনেসিয়ামের দুইটা প্লাসে কত হবে? +2, তাই না? এখন তোমরা প্রশ্নের উত্তর দাও। ধরো আমি লিখলাম এইটা, আমি লিখলাম অ্যালুমিনিয়াম 3+, এবার বলো তো এর জারণ মান কত হবে? অ্যালুমিনিয়াম 3+, এটা জারণ মান কত হবে বলো তোমরা, আমি দেখি তোমরা বুঝছো কিনা, জিনিসটা ধারণ করতে পারছো কিনা। অ্যালুমিনিয়াম 3+ এর জারণ মান কত হবে? +3। গুড, শাবাশ, সুন্দর। তাহলে কত? +3। এটা হচ্ছে +3। ফাইন। এরপর আসো পরের লাইনে কি বলছে। বলছে সমযোজী যৌগে যে মৌলের তড়িৎ ঋণাত্মকতা বেশি সে নেগেটিভ। যে মৌলের তড়িৎ ঋণাত্মকতা বেশি সে নেগেটিভ। ফাইন, একটা লাইন বুঝলাম। পরের লাইন দেখি কি বলছে। অপরটির যোজনী অনুসারে ধনাত্মক হবে।
অপরটির যোজনী অনুসারে ধনাত্মক হবে। তার মানে যেই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বেশি সে হবে কি, সে হবে নেগেটিভ। আর যার তড়িৎ ঋণাত্মকতা কম সে তার যোজনী অনুসারে পজিটিভ হবে, ধনাত্মক হবে। যেমন এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কি ভাইয়া, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl হচ্ছে একটা সমযোজী যৌগ, তাই না? এখন এই HCl এর মধ্যে তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? এই যে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাহলে ক্লোরিন হবে নেগেটিভ। এখন ক্লোরিন কয়টা ইলেকট্রন এখানে শেয়ার করছে ভাইয়া? একটা। তাহলে ক্লোরিনের কত? ক্লোরিনের হচ্ছে -1। ক্লোরিনের কত? ক্লোরিনের হচ্ছে -1। হাইড্রোজেনের কি হবে? এখন কি বলছে যে হাইড্রোজেন তার যোজনী অনুসারে পজিটিভ হবে। তো হাইড্রোজেনের যোজনী কত? 1। তাহলে হাইড্রোজেন হবে +1। হাইড্রোজেন হচ্ছে +1। ঠিক আছে? তাহলে সমযোজী যৌগগুলো আমরা এইভাবে ডিল করব যে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে নেগেটিভ, যার তড়িৎ ঋণাত্মকতা কম সে পজিটিভ। ওকে, খেয়াল করে দেখো, যদি এখানে আমাদের পানি দিত, H2O, পানি দিলে দেখো ভাইয়া, পানি দিলে কি হইতো? পানি দিলে পানির যে অক্সিজেন তড়িৎ ঋণাত্মক, তাহলে অক্সিজেনের কত হইতো? -2, তাই না? অক্সিজেনের হইতো -2। আর হাইড্রোজেনের কত হইতো? হাইড্রোজেনের হইতো +1, তার যোজনী অনুসারে হাইড্রোজেনের +1। এই জিনিসগুলো আরেকটু ডিটেলস আমরা বুঝবো, ধৈর্য, সবগুলা নিয়ম পড়ি, প্র্যাকটিস করি, তারপর দেখবা সব ক্লিয়ার। ঠিক আছে? ওকে, এরপর আসো, যৌগের নিরপেক্ষ বা আদানবিহীন অণুতে উপস্থিত সবকয়টি পরমাণু জারণ সংখ্যার যোগফল 0 হয়, কিন্তু আয়নে উপস্থিত সব পরমাণুর জারণ সংখ্যার যোগফল আয়নের চার্জের সমান হয়। এত কঠিন করার কিছু নাই ভাইয়া, সহজভাবে বলে দিচ্ছি। যে ধরো যদি এরকম থাকে যে সালফিউরিক অ্যাসিড H2SO4, দেখো এই সালফিউরিক অ্যাসিডে প্লাস মাইনাস কিছু আছে? নাই। তো যদি এরকম হয়, যদি সালফিউরিক অ্যাসিডের প্লাস মাইনাস কিছু না থাকে, সেক্ষেত্রে পুরো যৌগটার জারণ মান হবে 0। পুরো যৌগটা জারণ মান কত? 0, যেহেতু প্লাস মাইনাস নাই। কিন্তু যদি এটা দিত ভাইয়া, এই যে HSO4 মাইনাস, তাহলে দেখো এখানে কি আছে? একটা মাইনাস আছে না? একটা মাইনাস আছে। তাহলে এর জারণ মান বা জারণ সংখ্যা কত হবে জানো? এটা হবে -1। তার মানে পুরো যৌগটা ইকুয়াল টু তুমি কি লিখবা? পুরো যৌগটা ইকুয়াল টু তুমি লিখতে পারবা -1। পুরো যৌগটা ইকুয়াল টু কি লিখতে পারবা? -1। আবার ধরো এরকম, ধরো যদি এরকম থাকতো SO4 2 মাইনাস, তাহলে পুরো যৌগটা ইকুয়াল টু কত লিখতাম? -2। তার মানে আমরা কি শিখলাম? তার মানে আমরা শিখলাম একটা যৌগে যদি প্লাস মাইনাস না থাকে তাহলে পুরো যৌগর জারণ মান কত? 0। আর যদি প্লাস মাইনাস থাকে তাহলে প্লাস মাইনাস যেটা থাকবে ওইটাই। ধরো এখানে +2 থাকলে এটা ইকুয়াল টু +2, -2 থাকলে এটা ইকুয়াল টু -2, -1 থাকলে এটা ইকুয়াল টু -1, +3 থাকলে এটা ইকুয়াল টু +3। মানে প্লাস মাইনাস যা থাকবে ওইটাই পুরো যৌগটা জারণ মান। সিম্পল, ক্লিয়ার? খেয়াল করে দেখো, আর যদি নিরপেক্ষ থাকে, ধরো এইটা HNO3 নাইট্রিক অ্যাসিড, এটা ইকুয়াল টু কত লিখবা বলো? এখানে কত? +1 +2 +3 কত লিখবা বলো তো, দেখি বুঝছো কিনা। সাব্বির হোসেন শাহিন, আমার উত্তেজিত ভাতিজা, ভাই এসব তো পারি। জি স্যার, ধৈর্য ধরেন স্যার, ধৈর্য ধরেন। কয়দিন পর কান্নাকাটি শুরু করবেন যে ভাই এগুলা কি, মাত্র তো শুরু। আপনি যেই জিনিস পারেন ওইগুলাই আপনাকে কি বলছি যে এসএসসি আর এইচএসসির ব্রিজ তৈরি করতেছি। ঠিক আছে, ব্রিজ তৈরি করতেছি। এরপর ওই ব্রিজের তো টুক করে ধরে যখন ফালাই দিব, তখন যখন দেখবেন যে জেনে ফালাইছি এটা আর নদী না, এটা আর খাল না, সমুদ্র না, পুকুর না, এটা একটা সমুদ্র, তখন আপনার কান্নাকাটি শুরু হবে। আপাতত ধৈর্য ধরে যা পড়াচ্ছি তা পড়তে থাকেন। ওকে, 0, নাইস, ঠিক আছে, 0। ওকে, এরপর আসো,
পর্যায় সারণীর গ্রুপ ভিত্তিক মৌলের অক্সিডেশন নাম্বারের নিয়মাবলী। হ্যাঁ, পর্যায় সারণী গ্রুপ ভিত্তিক মৌলের। দেখো প্রথম কি বলছে, গ্রুপ 1 এর বেলায় অক্সিডেশন নাম্বার +1। গ্রুপ 1 এর বেলায় +1। গ্রুপ 1 এ কে আছে? গ্রুপ 1 এর বেলায় কে আছে? ধরো এই যে সোডিয়াম আছে, তাই না? কত লিখবা? +1, তাই না? তারপর ম্যাগনেসিয়াম, সরি গ্রুপ 1 এ তো ম্যাগনেসিয়াম নাই। ধরো পটাশিয়াম, কত লিখবা? +1। লিথিয়াম কত লিখবা? +1। এরকম গ্রুপ লিনাকে, রুবি, রুবিডিয়াম, সিজিয়াম এরকম যারা যারা আছে। গ্রুপ 2 এর বেলায় অক্সিডেশন নাম্বার +2, যেমন বেরিলিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, ক্যালসিয়াম 2+, এরা। এরপরে সব ধাতব হাইড্রাইডে অক্সিডেশন নাম্বার, হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার, সব ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -1। আর সব অধাতুর হাইড্রোজেন যৌগে হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে +1। এটা দ্বারা কি বুঝাইছে? এটা দ্বারা বুঝাইছে এটা, দেখো ভাইয়া খুবই সিম্পল জিনিস, যে ধরো একটা যৌগ এটা সোডিয়াম হাইড্রাইড, আরেকটা যৌগ হচ্ছে ধরো হাইড্রোজেন ক্লোরাইড। দুইটাতেই তোমাকে যদি জিজ্ঞেস করে যে হাইড্রোজেনের জারণ মান কত, দুইটাতেই হাইড্রোজেনের জারণ মান জিজ্ঞেস করে। হ্যাঁ, তাহলে দেখো ভাইয়া প্রথমটা হচ্ছে হাইড্রাইড, ধাতব হাইড্রাইড। কি হাইড্রাইড? ধাতব, কারণ হাইড্রোজেনের সাথে কে আছে? সোডিয়াম আছে। সোডিয়াম একটা ধাতু। ওই ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ মান হবে -1। কেন? কারণ এইখানে এই হাইড্রোজেনের চেয়ে সোডিয়ামটা বেশি তড়িৎ ধনাত্মক। তাহলে সোডিয়াম হবে এখানে +1, এই সোডিয়াম হবে কি? সোডিয়াম হবে +1, আর এই হাইড্রোজেন কি হবে? হাইড্রোজেন হচ্ছে -1। হাইড্রোজেন -1। তাহলে ধাতব হাইড্রাইডে হাইড্রোজেন -1। আর অধাতুর সাথে হাইড্রোজেনের যে যৌগ, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর ধরো হাইড্রোজেন ব্রোমাইড, হ্যাঁ হাইড্রোজেন আয়োডাইড, এরকম যারা আছে, ওইখানে হাইড্রোজেন কি হবে? ওইখানে হাইড্রোজেন হবে +1। ওইখানে হাইড্রোজেন হবে +1। ক্লিয়ার? এগুলা সিম্পল একদম, মানে পারো, জানো এই টাইপের। হ্যাঁ, মানে এগুলা তোমরা পারো অলরেডি, সিম্পল। তো সিম্পল থেকে একটু সামনে আগাবো। এই শাহিন, বুঝছস তুই এগুলা? তুই তো এগুলা পারস, সামনে ধরতেছি তোরা, দাঁড়া। +1, গুড। এবার আসো অক্সিজেনের বেলায়। অক্সিজেনের বেলায় যদি সাধারণ অক্সাইড হয়, সাধারণ অক্সাইড কারা? ধরো এই সোডিয়াম অক্সাইড, হ্যাঁ, তারপর ধরো পটাশিয়াম অক্সাইড K2O, এদের ক্ষেত্রে অক্সিজেনের কত হয় দেখো তো ভাইয়া। দেখো এই যে Na2O বা K2O, এই পুরো যৌগে কোনো প্লাস মাইনাস আছে? কোনো প্লাস মাইনাস আছে? কোনো প্লাস মাইনাস নাই। তাহলে পুরো যৌগটাকে তুমি কত বলবা? 0 বলবা না? হ্যাঁ, ব্যাপারটা এরকম। দেখো ব্যাপারটা এরকম, ধরো এই যে Na2O, পুরো যৌগটার মান কত? 0, তাই না? এখন তুমি কার মান বের করবা? তোমার জানা দরকার অক্সিজেনেরটা। এখন তুমি একটা জিনিস এখানে পড়ে আসছো না, দেখো তো ভাইয়া, যে গ্রুপ 1 এর বেলায় অক্সিডেশন নাম্বার +1, তার মানে সোডিয়ামের কত? +1। সোডিয়াম কয়টা আছে? 2টা। একটা সোডিয়ামের যদি +1 হয়, 2টা সোডিয়ামের কত? +2। তাহলে দেখো 2টা সোডিয়ামের হচ্ছে +2। এখন এই যৌগটা 0 হইতে হইলে এই অক্সিজেনের কত হওয়া লাগবে? বলো তো, সিম্পল, কমন সেন্স, একদম কমন সেন্স, মুখস্থ করার দরকার নেই তোমার। যেহেতু Na2 একটা নিরপেক্ষ যৌগ, এই নিরপেক্ষ যৌগের জারণ মান হচ্ছে 0। এখন তুমি এখান থেকে অক্সিজেনেরটা বের করবা। তোমাকে বললো যে সোডিয়ামের, তুমি জানো যে সোডিয়ামের হচ্ছে +1। এখন একটা সোডিয়ামের +1 হলে 2টা সোডিয়ামের কত? +2। তাহলে 2টা সোডিয়ামের +2, এই যৌগটা আবার 0। তাহলে অক্সিজেনের কত? ছোটবেলায় তোমরা বীজগণিত করছো না? এই যে অক্সিজেনের মান যদি তুমি x ধরো, হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে +2 প্লাস এখানে x = 0, তাই না? তাহলে x এর মান কত আসবে? x এর মান আসবে -2। আই হোপ তোমরা -2 অ্যান্সার দিছো। দেখি, -2, গুড, শাবাশ, -2। তাহলে এখানে কত হবে? এই সব জায়গায় অক্সিজেন হচ্ছে -2। এবার আসো, এটা গেল কোথায়? এটা হচ্ছে সাধারণ অক্সাইডে। যদি পার অক্সাইড থাকে,
পারঅক্সাইড কোনটা? এই যে ধরো এটা H2O2। এই পারঅক্সাইডে হচ্ছে অক্সিজেনের জারণ মান হচ্ছে -1। এটা কি দেখানো লাগবে কিভাবে হয়েছে? একটু দ্রুত বলো। আচ্ছা দেখায় দেই, হ্যাঁ, যাতে কনফিউশন ক্রিয়েট না হয়। ধরো H2O2 এটা একটা নিরপেক্ষ যৌগ, এটা ইকুয়াল টু কত ধরবা? 0। ঠিক আছে, এখন অক্সিজেন হয়েছে অধাতু, এই অধাতুর সাথে হাইড্রোজেন যখন হয়, হাইড্রোজেন কত? +1, তাই না? ওই যে বলছে অধাতুর সাথে হলে +1। তাহলে দুইটা হাইড্রোজেনের কত ভাইয়া? দুইটা হাইড্রোজেন হচ্ছে +2 প্লাস তুমি অক্সিজেনের বের করবা, অক্সিজেন কয়টা আছে? দুইটা, তাহলে কত হবে? 2x ইকুয়াল টু 0। এখান থেকে এই 2x ইকুয়াল টু -2 আর x এর মান কত হবে ভাইয়া? -1। তাহলে এই যে পারঅক্সাইড, এই পারঅক্সাইডে অক্সিজেনের জারণ মান কত? -1। তোমরা নিশ্চয়ই -1 অ্যান্সার করছো, তাই না? আমার সাথে সাথে প্র্যাকটিস গুলো করলে আর এই টপিকে আর তোমার ইহকাল পরকালে কোনো সমস্যা থাকবে না, হ্যাঁ, ইনশাআল্লাহ। ওকে, এরপরে যদি সুপার অক্সাইড হয়, তখন আচ্ছা, যদি সুপার অক্সাইড হয়, সুপার অক্সাইড কারা ভাইয়া? সুপার অক্সাইড হচ্ছে এই যে এটা, ধরো KO2 অথবা NaO2, এরা। এই সুপার অক্সাইডের ক্ষেত্রে অক্সিজেনের জারণ মান আসে -1/2। এটা আমি ওই যে ভাইয়া এতক্ষণ যেভাবে দেখাইছি সেভাবে যদি বের করো, অর্থাৎ অক্সিজেনকে x ধরে যদি বের করো, তাহলে দেখবা যে সুপার অক্সাইডের মান আসবে -1/2। এরপরে ফ্লোরিনের যৌগের ক্ষেত্রে -1, গ্রুপ 17 এর ক্ষেত্রে -1, এগুলো একটু রিডিং করলে হবে। তো এই পেজটা, এটা অলরেডি তোমরা এখানে অনেক কিছু তোমরা জানো, তারপরে ভাইয়া পেজটা লাইন বাই লাইন ব্যাখ্যা করছি। এবার আমরা প্র্যাকটিসে যাব। এবার প্র্যাকটিসে গেলে তোমরা বুঝবা যে আসলে কিচ্ছা কাহিনীগুলো কেমন, কিভাবে কি বের করতে হয়, এবং কয়েকটা প্র্যাকটিস করলে দেখবা যে জিনিসগুলো আয়ত্তে চলে আসছে। এই লাইনগুলো, এই যে প্রথম পেজটা, এটা সবাই বুঝছো কিনা বলো? সবাই একটু ক্লিয়ার বলো। জাস্ট ইয়েস লিখলেই হবে বা শুধু ওয়াই লিখলে হবে, টাইপ করে সময় নষ্ট করার দরকার নাই। যদিও তোমাদের হাতে এখন অফুরন্ত সময় আছে, সেজন্য নষ্ট করলে করতেও পারো, তাই না? লাইফে কিছু কিছু সময় নষ্ট করা বেটার। আমরা অনেক বলি না যে সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি, তাই না? আমি যখন রাস্তা পার হই বা মানুষজন যখন রাস্তা পার হয়, তখন খুব এমন তাড়াহুড়া করে রাস্তা পার হওয়ার সময়, মনে হয় যে জীবনের চেয়ে সময়ের মূল্য বেশি। তো আমি যখন রাস্তা পার হই, আমিও এটা বিশ্বাস করি যে জীবনের চেয়ে সময়ের মূল্য বেশি। মরে গেলে গেলাম, তাই না? না, ব্যাপারটা না। আমার আব্বা একটা কথা বলছিল যে জীবনে নষ্ট করলে দামি জিনিস করবি, কম দামি জিনিস নষ্ট করে, কারণ যে কোনো জিনিস নষ্ট করা তো পাপ, তো কম দামি জিনিস নষ্ট করে পাপী হওয়ার দরকার নাই, নষ্ট করলে দামি জিনিস নষ্ট করবি। তো আমি যখন রাস্তা পার হই, আমি চিন্তা করি জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক বেশি, আমি মূল্যবান সময় নষ্ট করব। তখন আমি দাঁড়াই, অপেক্ষা করি কখন সিগন্যাল পড়ে, তারপর যখন সব দেখি যে আশেপাশে সেফ, তখন আমি রাস্তা পার হই। তো কখনো কখনো থিওরি চেঞ্জ করতে হবে লাইফে, বুঝছো? তাইলে একটু সেফ থাকা যাবে। ওকে, ঠিক আছে ওয়াই। এবার আসো আমরা প্র্যাকটিসে যাব। মজার মজার প্র্যাকটিস আছে এবং শেষে কিছু বিলকি জিলকিও আছে। এই যে এখানে কিছু বিলকি জিলকিও আছে, আগে আমরা প্র্যাকটিসটা করে আসি। দেখো এখানে একটা জিনিস তোমাদের জানতে হবে, এই যে কেন্দ্রীয় পরমাণু। অনেক সময় কিছু প্রশ্ন আসে যে তোমাকে বলে, একটা যৌগ দিয়ে তোমাকে বলবে যে এই যৌগের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান নির্ণয় করো। কি দিবে? যে এই যৌগের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান নির্ণয় করো। এখন তুমি কেন্দ্রীয় পরমাণু কেমনে নির্ণয় করবা? তো এই কেন্দ্রীয় পরমাণুর জন্য তুমি 2-3টা স্টেপ ফলো করবা। কি কি? একটা হচ্ছে যেটা সংখ্যায় কম থাকে,
যেটা সংখ্যায় কম। ওকে, এখন অনেক সময় দেখা গেছে যে একই মৌলে একই যৌগের মধ্যে দুইটা সেম জিনিস, মানে ধরো একটা অক্সিজেন আছে একটা ফসফরাস আছে, একটা ঝামেলা হয়ে যায়। তখন তোমার মনে হয় যে দুইটাই তো সমান, তাহলে আমি কারে নিব? সেক্ষেত্রে তুমি দেখবা যে যার যোজনই বেশি, যার যোজনই বেশি। এখন ধরো যোজনী বুঝতেও যদি তোমার সমস্যা হয়, সেখানে আরো একটা রাস্তা খালি আছে, সেটা হচ্ছে যার তড়িৎ ঋণাত্মকতা কম। এখন অনেকে বলবা যে ভাইয়া তড়িৎ ঋণাত্মকতার চেয়ে যোজনী বুঝাই বেশি সহজ নাকি? তো এই তিনটা স্টেপ হচ্ছে আমরা ফলো করব, যেগুলো তোমাদেরকে, এগুলো আরো ডিটেলসে আমরা যখন সংকরায়ন পড়বো তৃতীয় চ্যাপ্টারে মৌলে পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, সেই রাসায়নিক বন্ধনের একটা পার্ট হচ্ছে সংকরায়ন। ওই সংকরায়ন পড়ার সময় এগুলো অ্যাপ্লাই করে দেখাবো, আমরা অনেক উদাহরণ দিব, ওই এক্সাম্পলে তোমাদের এগুলো ক্লিয়ার হবে। আপাতত সিম্পল, ধরো তোমাকে বললো যে একটা যৌগ দিয়ে বললো সালফিউরিক অ্যাসিড, লাইক ধরো সালফিউরিক অ্যাসিড, তোমাকে বললো যে এই যৌগের কি করবা, এই যৌগের কেন্দ্রীয় পরমাণুর জারণ মান নির্ণয় করো। এখন কেন্দ্রীয় পরমাণু কেমনে নির্ণয় করবা? যে সংখ্যায় কম আছে। সংখ্যায় কে কম আছে ভাইয়া? সালফার। তাহলে এই সালফারটা হচ্ছে তোমার কেন্দ্রীয় পরমাণু। ক্লিয়ার? আবার ধরো তোমাকে এটা দিল যে HNO3, এবার বলো এইটাতে কোনটা তোমার কেন্দ্রীয় পরমাণু? নাইট্রিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু কোনটা বলো? ভাইয়া স্লাইডগুলো দিয়ে দিন। জি স্যার, এটা আমি বাসায় নিয়ে যাব না, আপনাদের এই যে পিডিএফ গুলা ক্লাস শেষ হইলে ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে, এবং তোমাদের যে সায়েম ভাইয়া আছে, তোমাদের এই সকল আমাদের কেমিস্ট্রি কোর্সগুলো যার দায়িত্বে থাকে, সেই সায়েম ভাইয়া তোমাদেরকে একটা গ্রুপ, একটা লিঙ্ক ক্রিয়েট করে দিবে, যে লিঙ্কে একটা লিঙ্কের মধ্যে একটা ফিচার পোস্ট করে দিবে ফেসবুকে। ওই পোস্টে গেলে তুমি সকল ক্লাসের লিঙ্ক, সকল পিডিএফ লিঙ্ক, সকল গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, সকল রুটিন সব এক পোস্টে পেয়ে যাবা। ঠিক আছে? সো তোমার লাইফ ইজি করে দিবে তোমাদের সায়েম ভাইয়া, এত টেনশন করার দরকার নেই। নাইট্রোজেন গুড, নাইট্রোজেন, হ্যাঁ নাইট্রোজেন। তাহলে এখানে কে? নাইট্রোজেন। এখন দেখো এখানে যদি আমরা ওই চিন্তায় যাইতাম যে সংখ্যায় কম, এখন সংখ্যায় হাইড্রোজেনে একটা, নাইট্রোজেনে একটা, ঝামেলা হয়ে যেত। তখন আমরা কি দেখবো? যার যোজনই বেশি। তো হাইড্রোজেন আর নাইট্রোজেনের মধ্যে যোজনই বেশি কারণ নাইট্রোজেনের, তাহলে এটাই হচ্ছে আমার কি? এটাই আমার কেন্দ্রীয় পরমাণু। ওকে, এবার আসো প্র্যাকটিসে যাই। প্রথম প্র্যাকটিস, প্রথমটা কি আছে? প্রথমটা আছে দেখো পারক্লোরিক অ্যাসিড। এই পারক্লোরিক অ্যাসিডে তুমি কাঠটা বের করবা, তুমি বের করবা হচ্ছে এই যে ক্লোরিনের। ঠিক আছে? ক্লোরিনের। এখন দেখো এটা একটা নিরপেক্ষ জিনিস না? নিরপেক্ষ। তো এখান থেকে যে নিরপেক্ষ যেই এটা আছে, যৌগটা আছে, জারণ মান কত? 0। জারণ মান কত? 0। তার মানে এই যে HClO4 এটা ইকুয়াল টু বেসিক্যালি কত? 0, তাই না? এখন তোমার লাগবে ক্লোরিন, তাহলে ক্লোরিন রে কত ধরবা তুমি? ক্লোরিন রে ধরবা হচ্ছে X। এবার বাকিগুলোর মান বসাও। হাইড্রোজেনে কত ভাইয়া? +1, তাই না? +1 যোগ ক্লোরিনের কত ধরবা? X যোগ অক্সিজেনের কত ভাইয়া? অক্সিজেনের যোজনী কত? 2। সে দুইটা ইলেকট্রন কি করে? গ্রহণ করে। তাহলে অক্সিজেনের কি? -2, রাইট? অক্সিজেনের হচ্ছে -2। কয়টা আছে? 4টা। তাহলে 4 × -2 = 0। এবার ক্যালকুলেশন করো। 1 + x - 8 = 0। এখান থেকে ক্যালকুলেশন করলে x = কত আসে? +7। x = +7। দেখো মিলছে কিনা? +7, গুড। এই নজরুল ইসলাম, শুধু 7 দিলে হবে না ভাইয়া। তুল্য সংখ্যায় প্লাস মাইনাস নেই, সেটা শুধু সংখ্যা। আর জারণ সংখ্যায় বা জারণ মান সেটা প্লাস অথবা মাইনাস যে কোনো একটা থাকতে হবে। প্লাস অথবা মাইনাস যে কোনো একটা থাকতে হবে। ওকে, পরেরটা দেখো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এই যেটা এখানে তুমি নির্ণয় করবে হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে লিথিয়ামের কত ভাইয়া? লিথিয়ামের হচ্ছে +1 যোগ অ্যালুমিনিয়ামের কি? X যোগ হাইড্রোজেনে কত? 1 +1, তাই না? আছে কয়টা? 4টা। তাহলে +1 × কত? 4 = 0। এবার আসো
ওয়ান প্লাস এক্স প্লাস ফোর, 1 প্লাস এক্স প্লাস 4, ঠিক আছে, ইকুয়াল টু কত? ইকুয়াল টু 0। এবার এক্স ইকুয়াল টু কত? এক্স ইকুয়াল টু হচ্ছে 4 এর একে 5 মাইনাস 5, হয়েছে কিনা দেখো, মিলছে কিনা? এক্স ইকুয়াল টু মাইনাস 5 মিলছে? কার কার হয়েছে দেখি? হ্যাঁ, গুড। এই যে আমার ভাই সামি, ওর হচ্ছে -5, আমার ভাই আজিজুল হকের -3। ওকে, নজরুল ইসলাম বলছে হাইড্রোজেনে -1 হবে না, জানি না। শেফ শাইন -5। আর কার কি দেখি, আর কার কত হয়েছে? হ্যাঁ, অ্যান্সার দাও। সাইমন বলছে ভাইয়া +3 হবে। ভাই আল্লাহর কসম আমি জানি, আমি টেস্ট করতেছি, দাঁড়াও ভাই। +3, গুড, সাবাস সাবাস। এই তো অনেকেই এটা ধরে ফেলছে। দেখো একটা লাইন আমরা পড়াইছিলাম এখানে, যে হাইড্রোজেনের কোথায় লাইনটা? হাইড্রোজেনের এই যে এটা, যে সব ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের -1, আর সব অধাতুর হাইড্রোজেন যৌগে হাইড্রোজেনের +1। এখন এই যৌগটা কি বলেন তো? এই যে লিথিয়াম ও ধাতু, অ্যালুমিনিয়াম ও ধাতু, লিথিয়াম ও ধাতু, অ্যালুমিনিয়াম ও ধাতু। তাহলে এই দুই ধাতুর সাথে যখন হাইড্রোজেন, তখন সেটা কি? তখন সেটা হচ্ছে না ধাতব হাইড্রাইড। আর ধাতব হাইড্রাইডে হাইড্রোজেন কত? ধাতব হাইড্রাইডে হাইড্রোজেন হচ্ছে -1। ধাতব হাইড্রাইডে হাইড্রোজেন কত? -1। তার মানে এইখানে, এই যে এইখানে হাইড্রোজেন ইকুয়াল টু কত হবে? হাইড্রোজেন ইকুয়াল টু হবে -1। এবার এই হাইড্রোজেনকে -1 ধরে তুমি ক্যালকুলেশন করো, দেখবা তোমার ক্যালকুলেশন মিলে গেছে। হাইড্রোজেনকে -1 ধরে ক্যালকুলেশন করো, এবার দেখবে মিলে গেছে। দেখো পরেরটা আমি এক লাইনে করে দিচ্ছি, দেখো এইখানে করি। তাহলে লিথিয়ামের কত? +1 প্লাস অ্যালুমিনিয়ামের কত? x প্লাস হাইড্রোজেনের কত? -1 ইন্টু 4 ইকুয়াল টু কত? 0। এইবার করলে তুমি x এর মান কত আসবে? x এর মান হচ্ছে +3। শেষ। এই ভন্ডরা, অ্যালুমিনিয়াম -5 কোনোদিন দেখছো? অ্যালুমিনিয়াম একটা ধাতু, ওরে কি ভূতে কিলাইছে? হ্যাঁ, শয়তানে নারছে ওরে, ও -5 হইতে যাবে। অ্যালুমিনিয়াম তো +3, অ্যালুমিনিয়াম কি +3 না? ধাতু না, 3টা ইলেকট্রন দান করে। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আমি কেন এটা লিখছি? কারণ আমি জানি তোমরা অনেকেই এরকম লিখবা, ঠিক আছে? আমি জানি তোমরা অনেকেই এরকম লিখবা, কিন্তু অ্যাকচুয়াল কোনটা? অ্যাকচুয়াল হচ্ছে নেচারটা। এবার বুঝছো? +3। গুড, ঠিক আছে। হ্যাঁ, এবার আসো পরেরটা, K2Cr2O7। এখানে কাটটা করবা, এখানে হচ্ছে ক্রোমিয়াম একটা বের করবা। হ্যাঁ, পটাশিয়াম কি ধাতু, ওর কত? 1। তাহলে এখানে কত হবে? পটাশিয়ামের জন্য লিখবা হচ্ছে দুইটা, তো তাহলে +1 × 2, +1 × 2। হ্যাঁ, এটা অবশ্যই একটু সুন্দরভাবে লেখা উচিত, এইভাবে লেখা উচিত। প্লাস ক্রোমিয়াম দুইটা, তাহলে 2x প্লাস অক্সিজেন কত? -2 ইন্টু 7 ইকুয়াল টু 0। এবার দেখো 2 যোগ 2x 7 দুগুণে বিয়োগ 14 ইকুয়াল টু 0। এখান থেকে 2x - 12 ইকুয়াল টু 0। x এর মান কত? x এর মান হচ্ছে +6। মিলছে? শাহিন, আমি তোর অ্যান্সার খুঁজতেছিলাম। তুই যদি ভুলেও এখানে অ্যালুমিনিয়াম -5 লিখতি, তাইলে ক্লাস শেষে তুই নিজেরে খুঁজে পাইতে আইসিইউতে। তোর অবস্থা খারাপ ছিল আজকে। তাইলে আমি খুঁজতেছি কিরে শাহিন অ্যান্সার দে না, তুই তো আমার চেয়ে বড় ভণ্ড। আমি কি ভণ্ড? তুই আমার চেয়ে বড় ভণ্ড। তোরে আমি দেখতেছি বিষয়টা, দ্বারা। ওকে,
ফাইন, মিলছে সবার। আচ্ছা তাহলে পরেরটা তোমরা পারবা, এটা তোমাদের হোম কাজ। এটা কি? এটা হচ্ছে হোম কাজ, এটা তোমরা করবা। হোম কাজ বা বাড়ির ওয়ার্ক। বাড়ির ওয়ার্ক। এবার আসো পরের গুলা, খেলা জমবে এইখানে। হ্যাঁ, ওকে পরের গুলা দেখো, আসো মজা পাবো এগুলা। এখানে আসো, এখানে তুমি কাটটা করবা, এখানে কেন্দ্রীয় পরমাণু মনে রাখবা। এই এগুলাকে বলা হয় জটিল যৌগ। এগুলা কি? জটিল যৌগ। এই জটিল যৌগে এই কেন্দ্রীয় পরমাণু হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে যে ধাতুটা থাকে, থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখো একটা থার্ড ব্র্যাকেট আছে, এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে ধাতুটা থাকবে সেটা তোমার কেন্দ্রীয় পরমাণু। হ্যাঁ, এবং এই কেন্দ্রীয় পরমাণু জারণ মান নির্ণয় করতে হয়। এখন বাচ্চারা আসো, এই পুরো যৌগটা কত? শূন্য, তাই না? পুরো যৌগটা হচ্ছে শূন্য। তো পুরো যৌগ যদি শূন্য হয় তাহলে দেখো কত লিখবা, কোনটার জন্য কত লিখবা। দেখো পটাশিয়াম কয়টা আছে? পটাশিয়াম আছে 4টা। পটাশিয়াম 4টা, পটাশিয়ামের কত? +1, +1 ইন্টু 4, 4 যোগ আয়রনের তুমি কত দেবা? x যোগ। এই সায়ানাইডের জন্য কত লিখবা? সায়ানাইডের যোজনী কত? দেখো এইখানে একটা জিনিস দেখাই, এটা যেন ভুল না হয়। তোমাকে যদি অ্যামোনিয়া দেয়, অ্যামোনিয়া NH3, দেখো নাইট্রোজেনের 3 হাত, 3টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, এটা একটা নিরপেক্ষ মূল, এর কত? 0। পানি H2O, অক্সিজেনের 2 হাত, 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, তার মানে নিরপেক্ষ 0। সায়ানাইড দেখো নাইট্রোজেনের 3 হাত, কার্বনের 4 হাত, তাহলে একটা হাত বাকি আছে না, তার মানে এর হবে কত? -1। সায়ানাইডের কত? সায়ানাইডের হচ্ছে -1, এটা যেন ভুল না হয়, ঠিক আছে? সায়ানাইডের কত? সায়ানাইডের হচ্ছে -1, সায়ানাইডের -1। তাহলে এইখানে সায়ানাইডের জন্য কত লিখবা? -1 লিখবা। -1 লিখলে যে -1 ইন্টু কয়টা আছে? 6টা, ইকুয়াল টু 0। ওকে, তাহলে কত হয়? 4 যোগ x বিয়োগ 6 ইকুয়াল টু 0, x - 2 ইকুয়াল টু 0। এখান থেকে x ইকুয়াল টু +2, দ্যাটস আওয়ার আনসার। হয়ে গেছে, দেখো মিলছে কিনা সবার? 1/3 হবে? এই শয়তানের হাড্ডি, 1/3 কেমনে হয়? এটা মিলছে +2? কেউ না বুঝলে বলবা। হ্যাঁ, কেউ না বুঝলে বলবা। তারপরে আসো আসো আসো, জনসংখ্যা নির্ণয় করা শেষ। এরপরে এরপরে এটার উত্তর তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এরপরে তুমি বলো যে তোমাদের সৈকত ভাইয়ের জারণ সংখ্যা কত? জনসংখ্যা কত বলো? জনসংখ্যা কত? নাই নাই, শূন্য শূন্য শূন্য, জনসংখ্যা শূন্য। আর আমার চাচুর জনসংখ্যা হচ্ছে +2, বাকিটা তোমরা বুঝে নাও। তোর মতো ভাতিজা থাকলে, আমাদের সৈকত ভাইয়ের মতো ভাতিজা থাকলে জীবনে আসলে শত্রুর দরকার হয় না। তো তোমাদের যে সকল ফ্রেন্ড সার্কেলরা এখনো জানে না যে আমরা কিন্তু তোমাদেরকে সাইকেলে গুণগত রসায়ন থেকে শুরু করে সাইকেল 1, সাইকেল 2, সাইকেল 3, সাইকেল 4, সাইকেল 5 সবগুলাতে তোমাদের সৈকত ভাইয়ার একক প্লেলিস্টের লাইভ আর্কাইভ মিলিয়ে একক প্লেলিস্টের ব্যবস্থা করবো। তোমরা অনেকেই আছো লাইভ ক্লাস করতে পছন্দ করো, তারা লাইভ করবা। আবার অনেকে আছো যে একজনের ক্লাস করতে পছন্দ করে, যে ভাইয়া একজন শুরু করছে একজনই শেষ করো। হ্যাঁ, তো সেই একজন যদি তোমাদের সৈকত ভাই হয় তাহলে তো কোনো কথাই নেই। তো তোমাদের কথা চিন্তা করে তোমাদের সৈকত ভাইয়ার একক প্লেলিস্ট আমরা এই প্রত্যেকটা সাইকেলে দেওয়ার ব্যবস্থা করতেছি। হ্যাঁ, তো তোমরা তোমাদের যে সকল ফ্রেন্ডরা জানে না তাদেরকে জানায় যে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া সৈকত ভাইয়াই কেন, অন্যরা কেন নয়? এখন সৈকত ভাই বেস্ট, এটা ম্যাটার করে না। ম্যাটার হচ্ছে প্রত্যেকটা সাইকেলের টাকা দিয়ে তোমাদের সৈকত ভাইয়ের বিয়ে দিব, বুঝছো? তো এই সাইকেল 1-এ যদি অ্যাটলিস্ট
5,000 স্টুডেন্ট এনরোল করে, তাহলে সেই টাকা দিয়ে তোমাদের সৈকত আব্দুল্লাহ ভাইয়ের বিয়ে দিব। যারা যারা বলো Promise. প্রমিস সাইকেল যারা বলো 5,000 স্টুডেন্ট আমি বিয়া করতেছি কনফার্ম যা। যারা বলো যে আমি আমার ভাতিজাকে কেন বিয়ে দিই না, এই জন্য যারা আমার উপর দোষ চাপাও, এবার বলছি তোমাদের দায়িত্ব তোমরা পালন করো। সাইকেল ওয়ানে তোমাদের সৈকত ভাইয়ের একক প্লেলিস্ট করতে যদি 5,000 স্টুডেন্ট এনরোল করে, যদি দেখি যে তাকে আসলে স্টুডেন্টরা ভালোবাসে, তার ভালো চায়, তাহলে সাইকেল ওয়ানের টাকা খরচ করে সৈকত ভাইয়ের বিয়ে দিব। আই প্রমিস। প্রমিস প্রমিস। ঠিক আছে ওকে সাইকেল ঠিক মানে আছে। তাহলে 5,000 যেমনি হোক হয়ে যাবে। হয়ে যাবে। হয়ে যাবে। বিয়ে এবার আমার আচ্ছা। ঠিক আছে বাচ্চারা, আসো এবার পরেরটা করি আমরা। ওকে, তাহলে আসো পরেরটা। এবার দেখো বাচ্চারা, এই সেম যৌগটাই খেয়াল করো, সেম যৌগটাই এবার সামনে আর পটাশিয়াম দেইনি, উপরে টুক করে -3 বসাই দিছি, তাই না? তাহলে এবার এই পুরো যৌগটা ইকুয়াল টু কত হবে? 0। এই যে 0 0 0, এবারে কি 0 হবে না? কি বলছি যে উপরে যদি প্লাস মাইনাস থাকে, তাহলে পুরো যৌগটা ইকুয়াল টু কি হবে? ওই প্লাস মাইনাসের যেই মানটা সেটাই হবে। অর্থাৎ এখানে আমরা কত লিখবো? তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে এই যে এটা আয়রনকে ধরবো কত? x, তাহলে x প্লাস সায়ানাইডের কত? -1 -1 ইন্টু 6 ইকুয়াল টু কত? ইকুয়াল টু -3। ঠিক আছে, তাহলে কত হবে বাচ্চারা? এই x - 6 ইকুয়াল টু -3, এখান থেকে x এর মান কত আসবে? +3। শেষ। x এর মান +3 পারবা? এই -3 আনসার দেশ কেন? শয়তানের হাড্ডিগুলা, -3 কেমনে হয়? +3 হবে। ও আচ্ছা, এই যৌগ ইকুয়াল টু -3 তাই বলছো, তাই না? ঠিক আছে, ঠিক আছে, মানে এই যৌগের জারণ মান হচ্ছে -3 আর x এর মান অর্থাৎ আয়রনের মান হচ্ছে +3। ঠিক আছে, গুড, বুঝতে পারছি আমি। গুড গুড, তাহলে আসো পরেরটা। ওই যে ওইটা দেখো, দেখো পরেরটা কি ভাইয়া? পরেরটা তুমি করবো হচ্ছে কোবাল্টের, কেন্দ্রীয় পরমাণুকে কোবাল্ট। ওকে, আচ্ছা, কোবাল্টের জন্য পুরোটার মান কত হবে? +3, তাই না? যেহেতু উপরে +3 আছে, তাহলে কোবাল্টের কত ধরবা? কোবাল্টের হচ্ছে x প্লাস অ্যামোনিয়ার কত ভাইয়া? এই যে দেখো আগের পেজে কি দেখাইছি, অ্যামোনিয়া হচ্ছে 0, অ্যামোনিয়া কত? 0। তাহলে x + 0 ইন্টু 6 ইকুয়াল টু +3। এই যে, তাহলে এখান থেকে x ইকুয়াল টু কত? +3। জগতের সব থেকে সহজ জারণ মান নির্ণয়, তাই না? সহজ। পরেরটা করবা, পরেরটা তোমাদের হোম কাজ। হোম কাজ বা বাড়ির ওয়ার্ক, এটা করবা। পারবা তো নাকি? পারলে এইবার আমরা যাব হচ্ছে বিলকি জিলকিতে। এবার যাব বিলকি জিলকিতে। আসো বিলকি জিলকি দেখি। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো সেটা কি ভাইয়া? এটা হচ্ছে বিলকি জিলকি। বিলকি জিলকি লিখতে গিয়েও বিলকি জিলকি হয়ে যাচ্ছে। জারণ মানের কিছু বিলকি জিলকি আছে, যেমন কি এই যে দুইটা জিনিস দেখো, একটা হচ্ছে Na2H2O3, অথবা এখান থেকে সোডিয়াম দুইটা কেটে দিলে এখানে কি হবে? H2O3 2-, একই কথা। আচ্ছা, এখন এখানে তুমি কি নির্ণয় করবা ভাইয়া? এখানে তুমি নির্ণয় করবা হচ্ছে এই যে সালফারের জারণ মান, সালফারের জারণ মান।
এখন আমাদের যে প্রচলিত পদ্ধতি আছে সাধারণ, সাধারণ পদ্ধতি অনুসারে আমরা কি করব, সালফারকে কি ধরবো, এক্স ধরবো, তাই না? দুইটা সোডিয়াম, সোডিয়ামের কত +1, সোডিয়ামের হচ্ছে +1, তাহলে এই যে +1 কয়টা আছে, দুইটা, ইন্টু 2 প্লাস সালফারের কত 2x প্লাস অক্সিজেন কয়টা আছে, তিনটা, অক্সিজেন হচ্ছে -2 ইন্টু 3 ইকুয়াল টু কত 0। আচ্ছা এবার দেখো তো কত হয়, +2 প্লাস 2x -6 ইকুয়াল টু 0। এখান থেকে 2x - 4 ইকুয়াল টু 0। এখান থেকে x এর মান কত আসে, +2, x এর মান +2। এটা হচ্ছে সাধারণ নিয়ম, এবং তোমার এক্সামে যখন আসবে এমসিকিউতে তুমি দেখবা যে এই সাধারণ নিয়মের অ্যান্সারটা অপশনে থাকবে এবং সেই অপশন তুমি দেখাবা। কিন্তু এই সব যৌগের যদি গাঠনিক সংকেত আমরা স্টাডি করি তখন একটু বিলকি জিলকি দেখা যায়, এক্সেপশনাল কেস দেখা যায়, কিন্তু এটা হচ্ছে সাধারণ নিয়ম। এবং তুমি দেখবা তোমার বোর্ডে যে এমসিকিউ আসে, এমসিকিউতে সাধারণ নিয়মের অ্যান্সারটা অপশনে থাকে এবং তুমি সেটাই দেখাবা, আমি বারবার বলতেছি। কিন্তু এগুলার গাঠনিক সংকেত দেখলে যে এখানে কিছু এক্সেপশন দেখা যায়, এবং এইটা কয়টা এরকম, 2টা 3টা 4টা 5টা কয়টা, আমি ভাইয়া জাস্ট তোমাদেরকে বিলকি জিলকিটা বোঝানোর জন্য 2টা এক্সাম্পল দিব। বাকিগুলো তোমরা যখন বড় হবা, অর্থাৎ জারণ বিজারণ যখন পড়বা তখন দেখবা এই জিনিসগুলোকে, তো দেখবা যে তোমাদের সৈকত ভাই জারণ বিজারণের উপর 5 ঘন্টা একটা ক্লাস নিছে, তখন দেখবা যে এই জিনিসগুলা কিরকম, ঠিক আছে? মানে আর কি কি উদাহরণ আছে আর কয়টা তোমাদের পড়তে হবে। আপাতত ভাইয়া তোমাদেরকে 2টা দেখায় দিচ্ছি যে এই 2টাতে আসলে কি কি হয়। ওকে, খেয়াল করো, এটা +2, এটা +2, এতটুকু তো বুঝছো নাকি, যেটা +2 এতটুকু তো বের করতে পারবা, পরেরটা পরে দেখাইতেছি, আগে বলো +2, এই যে +2 এটা বের করতে পারবা কিনা। +2 এটা বের করতে পারবা তো নাকি? হ্যাঁ, +2 বের করতে পারবো। এখন দেখো এখানে ঝামেলাটা কি হয়, যদি আমরা একটু স্ট্রাকচারটা দেখি, এইগুলা এই যে Na2S2O3, তাই তো, এই একটা সালফার, একটা সালফার, কয়টা অক্সিজেন, 3টা অক্সিজেন, তাহলে এই অক্সিজেন 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 অক্সিজেন, এইখানে একটা সালফার, এইখানে সোডিয়াম, এইখানে সোডিয়াম, এই অক্সিজেন হয় মাইনাস, সোডিয়াম প্লাস, এই অক্সিজেন মাইনাস, সোডিয়াম প্লাস। এদের যদি এই স্ট্রাকচারটা আমরা দেখি, এই স্ট্রাকচারটা আমাদেরকে আসলে কি ইন্ডিকেট করে, খেয়াল করে দেখো, এই স্ট্রাকচারটা আমাদেরকে কি ইন্ডিকেট করে, এই স্ট্রাকচারটা ইন্ডিকেট করে দেখো, এইখানে এই সালফারের সাথে এই যে সালফার, এই দুই সালফারের মধ্যে একটা সন্নিবেশ বন্ধন গঠন করে। তো তোমরা জানো যে সন্নিবেশ বন্ধন, সন্নিবেশ কোনটা, সন্নিবেশ সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনে কি হয় বাবা, সমযোজী বন্ধনে ইলেকট্রনের শেয়ার ঘটে, তাই না? আর সন্নিবেশ সমযোজী বন্ধনেও ইলেকট্রনের শেয়ার ঘটে, তবে সেই ইলেকট্রন দুজন দেয় না, যে কোনো একজন দেয়, দুজন মিলে খায়, দুজন মিলে শেয়ার করে। তো এইখানে এই যে তীর চিহ্নটা এই সালফার থেকে উপরের সালফারের দিকে গেছে, তার মানে এইখানে ইলেকট্রন দিছে কে, ইলেকট্রন দিছে এই সালফার, আর ইলেকট্রন খাইছে কে, খাইছে উপরের সালফার, ঠিক আছে, খাইছে হচ্ছে উপরের সালফার। তো উপরের সালফার যেহেতু খাইছে, তাহলে তাহলে এই ক্ষেত্রে এই উপরের যে সালফারটা আছে সেই সালফারের জারণ মান ধরা হয়, এই যে সালফারটা, এইটা জারণ মান ধরা হয় -2, যেহেতু সে 2টা ইলেকট্রন খাইছে। তোমরা জানো কেমিস্ট্রিতে যে ইলেকট্রন খায় সে হচ্ছে নেগেটিভ, কেমিস্ট্রিতে যে ইলেকট্রন খায় সে কি, সে হচ্ছে নেগেটিভ। তো এখানে 2টা ইলেকট্রন যেহেতু সে খাইছে, তার জারণ মান ধরা হয় -2। এবার আসো বাকিগুলো হিসাব করো, তাহলে এই সালফারেরটা যদি এবার হিসাব করো কত আসে দেখো তো, এই যে এই সালফারেরটা, এটা যদি হিসাব করো তাহলে কত আসে দেখো, 2টা সোডিয়াম, তাই না, 2টা সোডিয়ামের হচ্ছে +1 × 2 যোগ এই সালফারে তুমি ধরবা কি x যোগ ওই সালফারের কত -2 যোগ অক্সিজেন আছে কয়টা, 3টা, তাহলে -2 × 3 ইকুয়াল টু 0। এবার হিসাব করো তো, +2 যোগ x
-2 -6 ইকুয়াল টু 0। এই +2 -2 কাটা যায়, গেলে এখানে x এর মান কি থাকে? x এর মান থাকে হচ্ছে +6। তার মানে এখানে একটা সালফারের হচ্ছে 0, আরেকটা সালফার হচ্ছে +6। তোমার অ্যান্সারটা কি দাঁড়ায়? একটা সালফারের 0, আরেকটা সালফারের +6। তো এই ধরনের বিলকি জিলকি আছে, কিন্তু তুমি দেখবে এরপরে আরেকটা দেখাবো, সেটা তুমি দেখবে যে প্রচলিত নিয়মে যে অ্যান্সার, পরীক্ষার প্রশ্নে প্রচলিত নিয়মের অ্যান্সারটা, অর্থাৎ ওই এমসিকিউ অপশনে প্রচলিত নিয়মের অ্যান্সারটা থাকে এবং তুমি সেটা দাগাবা নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই। বাট এই ধরনের বিলকি জিলকিও আছে, মানে এক্সেপশনাল ব্যতিক্রম ধর্মী জিনিসপত্র আছে। করে শাহিন, এটা পারতি? ওকে, এরকম আরেকটা দেখাবো, আরেকটা দেখানোর পরেই আমরা 2-3টা এমসিকিউ করে ক্লাস শেষ করে দিব। ভাইয়া তাহলে অ্যান্সার দিব কোনটা? পরীক্ষায় আসবে যেটা, এবং পরীক্ষায় মোস্ট অফ দ্য টাইম এটা আসবে। এই যে অপশনে, তোমার এমসিকিউ অপশনে কত থাকবে? +2 থাকবে, ঠিক আছে? +2 থাকবে। আর যদি এরকম দেখো যে এমসিকিউ অপশনে +2 নাই, এরকম আছে যে 0 অথবা +6, একটা সালফারের, সরি এটা তো 0 না রে ভাই, এটা -2, একটা সালফারের -2 আর একটা হচ্ছে +6, ওই যে এখানে লিখছি কত? -2 লিখছি না? -2। যদি এরকম থাকে যে একটার -2 বা একটার +6, কিন্তু এই ধরনের প্রশ্ন আসলে আসে না, গতানুগতিক নিয়মই আসে, ঠিক আছে? ওকে, আমরা কোশ্চেন সলভ করলেই বুঝতে পারবো। এই যে পরের এটা দেখো, Na2S4O6, এটা গতানুগতিক নিয়ম অনুসারে কি হয় দেখো, এখানে যদি সালফার বের করতে যাও, দুইটা সোডিয়াম, সোডিয়ামের কত? +1 × 2 প্লাস সালফার কয়টা? 4টা, তাহলে 4x যোগ অক্সিজেন কয়টা? 6টা, তার মানে -2 × 6 ইকুয়াল টু কত? 0। এবার এখান থেকে +2 +4x -12 ইকুয়াল টু 0। এবার এখান থেকে কত আসতেছে? 4x -10 ইকুয়াল টু 0। সৈকত খুলে রাখছে, সৈকত। এখান থেকে x এর মান কত আসে? +2.5। তুমি যখন কোশ্চেন সলভ করতে যাবা তখন দেখবা যে কোশ্চেনের এমসিকিউ অপশনে এটাই আছে, x ইকুয়াল টু +2.5, এবং তুমি এই +2.5ই দাগাবা, ঠিক আছে? +2.5ই দাগাবা। তুমি কি করবা? তুমি +2.5 দাগাবা। ওকে, এখন আসো ওই যে বিলকি জিলকি হইলে কি করবা, সেক্ষেত্রে কি করণীয় দেখো। এটার স্ট্রাকচার যদি আমরা দেখি, এটার স্ট্রাকচার, এই যে এটার স্ট্রাকচার দেখো, সালফার কয়টা? 4টা, তাই না? এই 1 2 3 4, 4টা। এখান থেকে একটা অক্সিজেন, এখান থেকে একটা অক্সিজেন, অক্সিজেনের সাথে হচ্ছে সোডিয়াম আছে কয়টা? 2টা, তাহলে দুই পাশে 2টা সোডিয়াম, একটা সোডিয়াম প্লাস আর একটা মাইনাস, সরি একটা সোডিয়াম প্লাস অক্সিজেন মাইনাস, এখানে সোডিয়াম প্লাস অক্সিজেন মাইনাস। এরপরে আর কি আছে? আর আছে হচ্ছে অক্সিজেন কয়টা আছে? 4টা, লিখছি কয়টা? 2টা। অক্সিজেন কয়টা? 6টা, লিখছি 2টা, আরো 4টা। এই যে এইখানে একটা, এইখানে একটা, আবার এইখানে একটা, এইখানে একটা, এটা। এখন এই স্ট্রাকচারটা তুমি যখন দেখবা, এই স্ট্রাকচার স্টাডি করার সময় দেখা যায় যে এই যে 2টা সালফার, এই 2টা সালফার নিজেদের মধ্যে সমযোজী বন্ধন করে থাকে মাঝখানে, এই 2টা সালফার। তো মাঝখানের এই 2টা সালফারের জারণ মান হয় 0। মাঝখানে এই 2টা সালফারের জারণ মান হচ্ছে 0। এটা তো আবার অক্সিজেনের মতো লাগতেছে, লিখে দিই ভাইয়া, হ্যাঁ। মাঝের দুইটা সালফারের
জারণ মান কত? 0, কারণ এটা সমযোজী বন্ধন করে থাকে। এইখানে যে জারণ মানের যে চেঞ্জটা আছে সেখানে এরা অংশগ্রহণ করে না। এইবার বাকিগুলা নির্ণয় করো। বাকিটা মান বসায় দাও, মান বসায় দেখো বাকিটা কত আসে। বাকিটা মান বসাও, বাকিটা মান বসানোর পরে দেখো কত আসে। এটা তো মনে হয় পারবা। পারবা? দেখো যদি আমরা মান বসায় দিই, দুইটা সোডিয়ামের কত? +2, তাই না? অর্থাৎ +1 × 2 যোগ দুইটা সালফারের কত? 2x যোগ 4টা অক্সিজেন মানে -2 × 4, এটা ওকে। কয়টা? একটা, সরি 6টা অক্সিজেন। হ্যাঁ, তাহলে এই যে 6, 1 2 3 4 5 6, 6 = 0। তাহলে কত আসে দেখো তো ভাইয়া, হিসাব করলে এই 2 + 2x - 12 = 0। এখান থেকে x এর মান আসে হচ্ছে +5। তাহলে দুইটা সালফারের হচ্ছে 0, বাকি দুইটা সালফারের কত? বাকি দুইটা সালফার হচ্ছে +5। বাকি দুইটা সালফারের +5। তো তোমরা যারা ভাবো যে এই বেসিক বিল্ডিং ক্লাসে তোমরা এসএসসি তে যা পড়ে আসছো এক্স্যাক্টলি তা পড়াচ্ছি না। আমরা কি বলছি যে বেসিক বিল্ডিং ক্লাস হচ্ছে তোমার এসএসসির সাথে এইচএসসির একটা ব্রিজ তৈরি করা। তো তোমাদের অনেকেই হয়তো রিল্যাক্স আছে এখনো যে এই ক্লাসগুলো মনে করা লাগবে না। শয়তানের হাড্ডিগুলা করা যদি না লাগে, দরকার আছে এই কষ্ট করে ক্লাসগুলো নেওয়া, একদম পিডায় সোজা করে দিব। এই যে বেসিক গুলো এখন নিতেছো, তোমাকে একটা ধারণা দিছি যে সামনে আরো কি কি তুমি পাবা। তো যারা এই ক্লাসটা করছে তারা জানে যে এই ধরনের বিলকি জিলকি সামনে আমরা দেখবো, ওরা মেন্টালি প্রস্তুত থাকবে। আর যারা করতেছে না, হুট করে যখন ওই ক্লাসে যাবে, যা যখন দেখবে যে তোমাদের সৈকত ভাই 5 ঘন্টা জারণ বিজারণ পরে ও মা গো আল্লাহ গো সাইডা দিয়ে মাকাইন্দা আছি, তখন ওই ধরে পিটানো উচিত। ঠিক আছে? সো বেসিক বিল্ডিং ক্লাসগুলো করতে হবে। এবার আসো আমরা 5-6টা এমসিকিউ সলভ করি। সলভ বলতে অলরেডি করে ফেলছি, তোমরা নিজেরাই এখন অ্যান্সার দিয়ে দিবা। এমসিকিউ সলভ করলেই তোমাদের এই জারণ সংখ্যা নির্ণয়ের উপর একটা কঠিন প্রস্তুতি হয়ে যাবে। চলো আমি একটা একটা করে এমসিকিউ ওপেন করব, তোমরা অ্যান্সার দিবা। ঠিক আছে? আসো, প্রথমটা হচ্ছে কি বলছে? ম্যাগনেসিয়াম কার্বাইডে কার্বনের জারণ মান কত? ম্যাগনেসিয়াম কার্বাইড হচ্ছে এই যে এটা, ম্যাগনেসিয়াম C2 কার্বন। এখানে কার্বনের জারণ মান। তো ভাই ম্যাগনেসিয়াম হচ্ছে গ্রুপ 2, আমরা বলছিলাম গ্রুপ 2 এর জন্য কত? +2 না? ম্যাগনেসিয়ামের কত? +2 যোগ কার্বন কয়টা? 2টা, 2x = কত? 0। এখান থেকে 2x = -2, x এর মান কত? x এর মান হচ্ছে -1। তাহলে অ্যান্সার কত বলো? অ্যান্সার হচ্ছে -1। তো এই অপশন কোনটা? রাইট। কোনটা অ্যান্সার? এই যে বি নাম্বার, তাই না? বি নাম্বার। ওকে, পরেরটা দেখো। এটা অ্যান্সার দাও রে, এটা আর করাবো না, এগুলা করাইছি অলরেডি, এগুলা প্র্যাকটিস করাইছি। এটা তোমরা অ্যান্সার দিবা। এটা তোমরা অ্যান্সার দিবা, বলো। টানটানা। হ্যাঁ, এটার অ্যান্সার বলো। ABCD লিখলেই হবে, মান লেখা লাগবে না। প্র্যাকটিস করো। সি কোবাল্ট 3+। ওকে, যেহেতু এটা করাইছি তাহলে এখানে ডিরেক্ট অ্যান্সার লিখে দেই। এটা বাড়ির কাজ দিছিলাম তোমাদেরকে, তাই না? এটা হোমওয়ার্কই থাকুক, এটা করবা। আমি অ্যান্সারটা বলে দিব। অ্যান্সারটা হচ্ছে +3। এটা করবা তোমরা। আচ্ছা, K4 আয়রন CN6 এটা আমি করাইছি, তাই না? এটা কত? এটা হচ্ছে +2, এটা করাইছি। S4O6 2- এটা মনে আছে? এই যে এটা, এই যে
S4O6 2 মাইনাস, এটা এক্স্যাক্টলি সেম জিনিস। তুমি যদি, আমি এখানে সোডিয়াম সহ করাইছি, তুমি যদি সোডিয়াম ছাড়া করো, অর্থাৎ এই যে এইরকম করো, দেখো এইরকম, তাহলে কি হয় এখানে সালফার তো 4x প্লাস 6টা অক্সিজেন -2 × 6 = -2। এখান থেকে 4x মাইনাস 6 দুগুণে কত 12 = -2। 4x = +10, x = +2.5। তো তুমি একজন জানতে চাইছিলে যে ভাই অ্যান্সার কোনটা করবো, দেখো এই অপশনে অ্যান্সার কোনটা আছে, ওই যে +2.5 আছে, তাহলে এটাই হচ্ছে তোমার অ্যান্সার। সো কোশ্চেন যেগুলো আসে গতানুগতিক নিয়মটাই আসে, হ্যাঁ, এক্সেপশনাল গুলো আছে, বইয়ে আছে, পড়তে হবে, যে কোনো দিন চলে আসতে পারে। ওকে, পরেরটা Na2S4O6, এটা করে ফেলছি তাই না, ডান করে ফেলছি, কত +2.5, এই যে এটা। পরেরটা সোডিয়াম টেট্রাথায়োনেট যৌগ। সোডিয়াম টেট্রাথায়োনেট মানে কোনটা ভাইয়া, এই যে এটা Na2S4O6, মানে অলরেডি আমরা যেটা প্র্যাকটিস করছি, এই একটা অনেকবার আসছে পরীক্ষায়, বুঝছো, কত অ্যান্সার কত, এই যে 2.5। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড করছি কি করি নাই, করছি, কিন্তু এই প্রশ্নটা দেখো, এখানে কিন্তু লিথিয়াম চাই না, আমরা বের করছি কোনটা, আমরা বের করছিলাম লিথিয়াম তাই না, এটা, কিন্তু এখানে চাইছে কোনটা, হাইড্রোজেন, এন্ড আমরা অলরেডি জানি হাইড্রোজেনে কত, হাইড্রোজেন হচ্ছে -1, এটা একটা হাইড্রাইড, আর হাইড্রাইডে হাইড্রোজেনে কত থাকে, -1 থাকে। আর এছাড়াও তুমি বের করতে চাইলে বের করতে পারবা, যেমন লিথিয়ামের কত +1 যোগ অ্যালুমিনিয়ামের হচ্ছে +3, তাই না, এটা যোগ 4x = 0, তাহলে 4x + 4 = 0, এখান থেকে x এর মান হচ্ছে -1, করলেও করতে পারো, কোনো সমস্যা নেই। H2O2 পারক্সাইডে অক্সিজেনের জারণ মান হচ্ছে -1, সেটা প্রথম পেজে আমরা পড়ছিলাম তাই না, এবং তোমাদেরকে আমি সেটা লিখেও করাইছি। KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটা তোমাদের হোমওয়ার্ক দিছিলাম, তোমরা করবা, আমি অ্যান্সারটা বলে দিই, এটা হচ্ছে +7। এন্ড লাস্ট ওয়ান, পারক্লোরিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা কত, পারক্লোরিক অ্যাসিড হচ্ছে এটা HClO4, এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ক্লোরিন। আমরা আজকে যখন প্র্যাকটিস শুরু করি, প্রথম শুরুই করছি এটা দিয়ে, তো কত যেন ছিল অ্যান্সার, +7 ছিল তাই না, +7। তো বাচ্চারা কোশ্চেন সলভ করার পর একটা জিনিস দেখতেছো যে আমরা যা পড়ছি, যা প্র্যাকটিস করছি, আমাদের যে বেসিক ক্রিয়েট হয়েছে সেটা দিয়ে অলরেডি তোমরা জারণ সংখ্যা নির্ণয়ের জন্য বোর্ড পরীক্ষা দেওয়ার প্রস্তুতি তোমাদের হয়ে গেছে। এরপর যখন তোমরা আমাদের ক্লাসে আসবা, তখন বোর্ডের পাশাপাশি ভার্সিটি বলো, মেডিকেল বলো, ইঞ্জিনিয়ারিং বলো, সকল প্রস্তুতি, যার যেটা টার্গেট, সেই টার্গেটের প্রস্তুতি অনুসারে প্রস্তুতি হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো বাচ্চারা, আজকে তোমরা সবাই ছুটি করে কান্নাকাটি করতেছো। আরেকটা বলে রাখি, তোমরা তোমাদের ফ্রেন্ডদের জানাই দিও যে আমাদের ক্লাস টাইমটার সাথে তোমাদের একটু ঝামেলা হচ্ছে, তোমরা অনেকেই রিকোয়েস্ট করতেছো ক্লাস টাইম করার জন্য। তো আমরা এই 1-2 সপ্তাহের মধ্যেই ক্লাস টাইমটা চেঞ্জ করে ফেলবো, অর্থাৎ আমরা ক্লাস টাইম আরো আগায় নিয়ে আসবো, মানে এমন ভাবে ক্লাস টাইমটা নিব যেন 10টার আগে ক্লাস শেষ হয়ে যায়, ঠিক আছে। তো আজকে এ পর্যন্তই থাকুক, ইনশাল্লাহ নেক্সট আবার বিবিসির পরবর্তী ক্লাসে, যেহেতু আমরা সিরিয়ালি নিচ্ছি, তোমাদের পরবর্তী ক্লাস মনে হয় সৈকত ভাই নিবে, এবং এরপরে আবার আরো একটা বিবিসির ক্লাসে আমার সাথে দেখা হচ্ছে। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, দেখা হচ্ছে চাচ্চুর সাথে আবার পরবর্তীতে। আল্লাহ হাফেজ।